আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সব কিছু ওকে আছে? বলেন, সব কিছু ওকে আছে কিনা? তো কোরআন মাজিদের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াত, যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো, এগুলা দেখব। তো 19 থেকে 22 থাকলেও আমরা এখানে এনেছি 21 থেকে 23 পর্যন্ত। এর মধ্যে থেকে এই আয়াতগুলা আজকে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো আমরা যেহেতু মোটামুটি আমাদের কাছে ভালো সময় আছে, আমরা একটু স্বাভাবিক গতিতেই অগ্রসর হই। আপনারাও একটু পড়াগুলো আস্তে আস্তে কমপ্লিট করেন, কারণ কোরআন মাজিদ এই সূরা বাকারার উপর 10 নাম্বার, সূরা বাকারার উপর আমাদের 10 নাম্বার থাকবে। তো জন্য এইটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। তো আমরা একটু দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কি উল্লেখ করেছে, কোন বিষয়টা এখানে জোর দেওয়া হয়েছে। অবশ্যই আমাদের লেখার ক্ষেত্রে, ভালো নাম্বার তোলার ক্ষেত্রে আমাদেরকে হাতের লেখা সুন্দর করতে হবে। লেখা সুন্দর প্লাস সাজানো লেখা। এই দুই কারণে অনেক নাম্বার কম পায়, অনেকেই নাম্বার কম পায়। আবু সাইদ সাহেব, অনেকেই নাম্বার কম পায়। লেখা সুন্দর হতে হবে প্লাস সাজানো লেখা হতে হবে। লেখার ক্ষেত্রে ভূমিকা, উৎস, প্রসঙ্গ, উপসংহার সব বিষয়গুলাই আমাদের আনতে হবে। সব বিষয়গুলাই আমাদেরকে আনতে হবে। যদি আপনি এগুলা না আনেন তাহলে এটা আপনারই ক্ষতি। ঠিক আছে? তাহলে আমাদের কি কি লাগবে বলেন? আমাদেরকে অবশ্যই এই লেখা ঠিক করতে হবে। যদি লেখা আমরা না ঠিক করি তাহলে এইটা আমাদের কাজে দিবে না। আমাদের নিজেদের জন্য হলেও আমাদেরকে লেখা ঠিক করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবুদু। সরি, এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমাদেরকে তৈরি করেছেন। যিনি তোমাদেরকে কি করেছেন? খলাকাকুম, সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। সেই রবের তোমরা কি করো? ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে কি হইতে পারো? তাহলে সেই রবের ইবাদত করলেই তোমরা লাআল্লাকুম তাত্তাকুন প্রকৃত মুত্তাকি হতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, হে মানব সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, আল্লাযী মানে ইনি তো সেই রব যিনি সৃষ্টি করেছেন। জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়েছেন, তৈরি করেছেন, আর জমিনকে ফিরাশান, বিছানা স্বরূপ। তাহলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তিনি সেই রব যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন জমিনকে বিছানা স্বরূপ। ওয়াস সামা বিনা, এবং আসমানকে তিনি ছাদ স্বরূপ বানিয়েছেন।
ওয়ানজালা মিনাস সামা, তিনি মান, তিনি এই আসমান থেকে কি নাজিল করেন? পানি নাজিল করেন, পানি বৃষ্টি বর্ষণ করেন, তিনি হচ্ছেন সেই রব। ফাখরাজা বিহি মিনাত তামারাত, এবং বের করে আনেন ফল ফলাদি, রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসাবে। ফালা তাজআলু লিল্লাহ, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, অতএব তোমরা তোমাদের রবের সাথে কাউকে সমকক্ষ বানিও না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা সবই জানো, অথচ তোমরা সবই জানো। তাহলে কি বললো? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছেন আসমানকে, জমিনকে বিছানা স্বরূপ, আসমানকে চাঁদ স্বরূপ, আসমান থেকে পানি বর্ষণ করেন, তোমাদের জন্য ফল বের করে আনেন এবং রিজিক প্রদানের জন্য। আর ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, তোমরা তোমাদের রবের সমকক্ষ কাউকে বানিও না, তৈরি করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা সব কিছুই জানো, তোমরা তা জানো। এরপরে কি বলছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, তোমাদের মধ্যে যদি সন্দেহ থাকে, তোমাদের মধ্যে যদি কি থাকে? সন্দেহ থাকে। মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দাদের উপর নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এইটা নিয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে কি? ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তোমরা তার অনুরূপ একটা সূরা তৈরি করো। ওয়াদউ, তোমরা ডেকে নিয়ে আসো, শুহাদাকুম, তোমাদের পণ্ডিতদেরকে, তোমাদের বসদেরকে, তোমাদের জ্ঞানী জ্ঞানমান্য যারা আছে সকল বুদ্ধিজীবীদের ডেকে আনো। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা আছে সব কিছু আনো, এবং একটা অনুরূপ সূরা তৈরি করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা কি হও? সত্যবাদী হও। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আরবের পণ্ডিতদের সামনে স্বয়ং কোরআন মাজিদ আল্লাহর কালাম হওয়ার পক্ষে চ্যালেঞ্জ উপস্থাপন করেছিলেন এটার দ্বারা। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার স্রষ্টার সৃষ্টি সম্পর্কে বর্ণনা করেছেন, এবং তিনি আরবদের সামনে কোরআনকে আল্লাহর কালাম হিসাবে চ্যালেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, আমি আজকে যেহেতু অনেকের পড়া হয় নাই, আজকে আবার পিছন থেকেই একটু শুরু করলাম। এখানে ইয়া আইয়ুহান নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? একটা প্রশ্ন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, কাদেরকে বোঝানো হয়েছে? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা, আলকামা হাফেজ এবং হাসান রাহিমাহুল্লাহর মতে নাস দ্বারা মক্কার মানুষদেরকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কার মানুষকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা মদিনাদের বাসীদেরকে সম্বোধন করা হয়েছে। তবে অধিকাংশের ক্ষেত্রে আর ব্যতিক্রম হয়, এজন্য অধিকাংশ মুফাসসির বলেন আলোচ্য মুমিন, কাফের, মক্কাবাসী, মদিনাবাসী সহ সকল মানুষকেই বোঝানো হয়েছে ইয়া আইয়ুহান নাস। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস দ্বারা কাদের বোঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন মক্কাবাসীকে বোঝানো হয়েছে। আর ইসলাম সার্বজনীন দিন হিসাবে আর নাস দ্বারা সামগ্রিক মানব জাতিকে উদ্দেশ্য করা হয়েছে। এরপরে এখানে বললেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটাও পরীক্ষায় এসেছিল। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আয়াতাংশটি পবিত্র কোরআন সূরা বাকারার 21তম আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলেন যে মক্কার কাফের মুশরিকরা, শুনো, তোমরা আমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করলেন। আর ইবাদত বলতে বোঝায় নিজের অন্তরে মাহাত্ম্য ভীতি জাগ্রত রেখে সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য তাবেদারি করা। হ্যাঁ, তাবেদারি করা, নিজের নিয়োজিত করা সব আধ্যাত্মিক অবাধ্যতা এবং নাফরমানি থেকে দূরে থাকা। এ প্রসঙ্গে তিনটা কারণ উল্লেখ করা হয়েছে। এক,
ইবাদত কেন করব? কারণ তিনি তোমাদের রব, এই জন্য ইবাদত করবা। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃজন করলেন। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি শুধু তোমাদেরকেই সৃষ্টি করলেন না, বরং তোমাদের পূর্বে যত জাতি যত গোষ্ঠী এসেছিল সবাইকে তিনি সৃষ্টি করেছেন। অতএব যার মাঝে এসব গুণ মহিমার সমাবেশ ঘটেছে একমাত্র তারই ইবাদত করা উচিত। মোট কথা আমরা জানতে পারলাম এই আয়াত দ্বারা আল্লাহ তাআলার কাফেরদেরকে এক সত্তার ইবাদত এবং একত্ববাদের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, যিনি ব্যতীত অপর কোনো সত্তা আদৌ ইবাদতের যোগ্য নয়। এইটা এখনো বের হয় নাই, আল আল বারাকা বইটা বের হবে, ওই বইটা সার্কুলার আসলে সব বই বের হবে, এখন কেউ বই বের করবে না। তো এখানে কিছু তাহাকিক দেওয়া আছে, এগুলাও আমাদের দেখতে হবে। এরপরে 142 এবং 43 নম্বর আয়াত আমরা একটু দেখব। মাঝখানের আমরা কিছু আয়াত বাদ দিয়েছি আজকের আলোচনায়। 142 এবং 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমরা একটু দেখি। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। সায়াকুলুস সুফাহা, নির্বোধরা বলবে, মিনান নাস মানে ওই সমস্ত নির্বোধ মানুষরা অচিরেই বলবে যে মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে কিসে মুসলমানদের মুখ ফিরিয়ে নিল ওই কিবলা থেকে যার উপর তারা ছিল। এই কথা দ্বারা কি বুঝাইছে জানেন? যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই তো মানুষ নামাজ পড়তো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মদিনা হিজরতের 16-17 মাস পর তখন এই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ ফিরাতে বললেন আল্লাহর রাসূলকে। যখন আল্লাহ রাসূল ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন, তখনই এই আয়াত নাজিল হয়। তখন মানুষ বলা বলি করতেছিল, কাফের মুশরিকরা, যে সায়াকুলুস সুফাহা, ওই নির্বোধরা বলতেছে, মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে ওই কিবলা থেকে কিসে তোমাদের মুখ ফিরিয়ে নিয়েছে, কিসে তোমাদের মুখ ফিরিয়ে নিয়েছে। কুল, হে রাসূল আপনি বলেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত প্রদান করেন, ইলা সিরাতিম মুস্তাকিম, মানে সঠিক সহজ সরল পথের দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন। ওকে জি, তাহকিক অবশ্যই আমরা শিখবো, এটা আলাদা একটা অপশন, আলাদা একটা সেশন রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে মাশরিক এবং মাগরিব আল্লাহ তাআলার, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রদান করেন। এরপরে কি বলছেন? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ তাআলা তোমাদেরকে মধ্যম পন্থা জাতি, যে আমি তোমাদেরকে একটি মধ্যম পন্থা জাতি হিসাবে তৈরি করেছি। মধ্যম পন্থা জাতি হিসাবে তৈরি করেছি। মধ্যম পন্থা মানে কি? মধ্যম পন্থা মানে মাঝের না, এরা সাক্ষী হিসাবে আমি তৈরি করেছি তোমাদেরকে। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের মাঝে সাক্ষী হয়ে থাকতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদান, এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন, যে মানব জাতি তোমাদের জন্য সাক্ষী হন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, ওমা জাআলনাল কিবলা, আর আমি কিবলা নির্ধারণ করিনি, আল্লাতী কুনতা আলাইহা, যার উপর আপনি ছিলেন, ইল্লা লিতা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, শুধু এই উদ্দেশ্যে জানতে আমি কিবলাকে নির্ধারণ করেছি, বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়েছি। কি উদ্দেশ্যে? যে মান ইয়াত্তাবিউর রাসূল, কে ইত্তেবায়ে রাসূলের অন্তর্ভুক্ত, যে রাসূলের ইত্তেবা করে কে। আচ্ছা ঠিক আছে, সবগুলোর পিডিএফই পাবেন। তাহলে যে কে রাসূলের ইত্তেবা করে
এইটা জানার জন্যই আমি এই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা নির্ধারণ করেছি। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, তাহলে কে রাসূলের ইত্তেবা করে, আর মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, যে আর কে রাসূলের ইত্তেবা না করে মুখ ফিরিয়ে নেয়, এইটাকে যাচাই বাছাই করার জন্য আমি রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে মুখ ফিরিয়ে দিয়েছি। ওয়া ইন কানাত লাকাবীরাতান, যে এই যদিও এই ব্যাপারটা অনেক কঠিন, ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দান করেন তার জন্য এটা কঠিন না। যেটা অনেক কঠিন, বাপদাদা ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে, বাপদাদা যেদিকে ছিল সেই জায়গাটাকে পরিত্যাগ করে নতুন কিছু গ্রহণ করার মন মানসিকতা না থাকলে, মানে মন মানসিকতা থাকা এটা কঠিন বিষয়। যে আমরা বুঝি না যে আজ থেকে হয়তো আমাদের 10 পুরুষ বা 5-7 পুরুষ আগে যারা হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটা কত কঠিন জিনিস, বাপদাদার ধর্ম থেকে ফিরে আসা। এখনো এই দেশের লাখো হিন্দু আছে যারা চায় মুসলিম হতে, কিন্তু এক জায়গায় তাদের আতঙ্ক আর ভয়, যে আতঙ্ক আর ভয় এই কারণে যে কিভাবে বাপদাদার ধর্ম আমি ছাড়ব, বাপদাদার ধর্ম আমি কিভাবে পরিত্যাগ করব। অথচ তারা বিয়ে শাদী পড়াইতে গেলেও তারা আমাদের মন্ত্র ছাড়া তাদের বিয়েই হয় না। হিন্দুদের বিবাহ হইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লাগবে, না হইলে তাদের বিবাহ শুদ্ধ হয় না। যা দেবী শান্তি বোধে, যা দেবী স্বর্গবোধে শান্তির পং নমচ্ছই মহামদম। আদর্শম ব্যাগ ভুলে গেছি, অনেক দিন পড়ি নাই। তারা অনেকগুলা মন্ত্র বলে, এত ইসমিন্নন্ত্রসলে 4জন সমন্বিত মহামদিতিঘাত শিষ্য শাখা সমন্বিত নিপ্রচ্ছেদ মহাবেদং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলচ্চ সংস্নাপ পঞ্চগব্য ধর্ম ধর্মী সংবৃহতং। এত ইসমিন্নন্ত্রসলে 4জন সমন্বিত মহামদিতিঘাত শিষ্য শাখা সমন্বিত এতচ্ছং মহাবেদং মরুস্থল নিবাসিনাম। যা দেবী স্বর্গবোধে শান্তিরূপং নমস্তস্যৈ নমো নমঃ। অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অল্লরসল্লং মহামদরং কং বরসাদল্লং বুক ম্যাবং নির্ঘাতকম। সংক্ষেপে একটা মন্ত্র আছে তাদের, যেটা তারা বিয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যেই মন্ত্র ছাড়া তাদের বিয়ে শুদ্ধ হয় না। এরা হচ্ছে সেই জাতি। তো এইরকম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইন কানাত লাকাবীরাতান, এটা অনেক কঠিন বিষয়, কিন্তু ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহু, যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এটা কঠিন না। অমা কানা লাকুম, আল্লাহ তাআলা এমন নন। কেমন নন? অমা কানা লাকুম অমা কানা আল্লাহ, আল্লাহ তাআলা এমন নন লিউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিন্নাস, মানুষের জন্য লারাউফুর রহিম, অতি দয়াময়, অতি দয়াময়, অতি দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অতি দয়াময়। আসলে গুনা টুনা কি, আমি প্রায় শতাধিক মন্ত্র মুখস্থ করছিলাম না, আতাউর রহমান সাহেব। আর সহজ, আর কত সহজ করব, সহজ করা যাবে না। উপনিষদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, তাদের অনেক বই মাঝে মাঝে মন চাইতো পড়তাম, ভালো লাগতো। ভালো লাগা থেকে পড়া, অন্য কিছু না, যে আমাদের কিছু শিখা দরকার। ইনজিল বইটাও আমি সংগ্রহ করছিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কি উল্লেখ করেছেন, যে মুসলিম মিল্লাতের ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে কেবলা। সময়ের দাবিতে কেবলা পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে মুনাফিক যারা, তারা এইটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সায়াকুলুস সুফাহা, এই যে সুফাহা মূলত কারা, এর ব্যাখ্যাটা ইবনে আব্বাস এবং মুজাহিদ রাদিয়াল্লাহর ভাষ্যমতে যে সুফাহা দ্বারা ইহুদি সম্প্রদায়দেরকে বোঝানো হয়েছে।
কাদেরকে? শনি, সম্বুধ, প্রিলির ক্লাস। ইবতেদাই মৌলবীর সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম আব্দুর রহমান সাহেব। সুফাহা দ্বারা ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য, বারা ইবনে আজেব বলেন এর দ্বারা মুশরিক উদ্দেশ্য, আল্লামা সুদ্দি বলেন এরা হচ্ছে মুনাফিক গোষ্ঠী। তবে আয়াতের ভাষ্য থেকে বোঝা যায় ওই সব লোক যারা কেবলা পরিবর্তনে একটু মন খারাপ করেছিল। এরপরে সিরাতাল মুস্তাকিম দ্বারা কি বোঝানো হয়েছে? তাহউইলুল কিবলা, কেবলা পরিবর্তন ঘটনাটা আমাদের জানতে হবে যে মদিনায় হিজরতের 16-17 মাস পরে এই ঘটনা ঘটে। মক্কা জীবনে আল্লাহ রাসূল কাবার দিকে ফিরে সালাত আদায় করতেন। মদিনার দিকে আসার পরে 17 মাস বাইতুল মাকদাসকে কেবলা হিসাব করে সালাত আদায় করেন। এটা ছিল আহলে কিতাবদের কেবলা। এতে করে রাসূলের প্রতি অনেকটা সন্তুষ্ট হয়, কারণ রাসূল তাদের কেবলাকে মুসলমানদের কেবলা হিসাবে গ্রহণ করেছে। কিন্তু রাসূলের মনের ইচ্ছা ছিল পবিত্র কাবা মুসলমানদের কেবলা হোক, এবং দীর্ঘদিন ধরে এই ইচ্ছাকে তিনি লালন পালন, জি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিলেন। ইমাম বুখারী বলেন, বারা ইবনে আজেব থেকে একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল 16 কি 17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেন। তিনি আফসোস করেন, হায় কাবাঘর যদি কেবলা হতো। তখনই এই আয়াত নাজিল হয়ে যায়। এই বিষয়টা নিয়ে তখনই আলোচনায় আসে। এরপর উম্মাতুন ওয়াসাত, মধ্যম পন্থা দ্বারা কি বোঝানো হয়েছে? মূলত উন্নত উৎকৃষ্ট জাতিকে বোঝানো হয়েছে। আমাদের লেখাগুলার পয়েন্টগুলা উল্লেখ করতে হবে। প্রশ্ন যদি মানসম্মতভাবে লেখা না যায়, গড় পাত্রা লেখা হয়, নাম্বার কমে আসবে। তবে সবসময় সতর্কবার্তা হইল যে প্রিলির প্রস্তুতিটা আমাদের গুরুতর করতে হবে। প্রিলির প্রস্তুতি এটা এই জায়গায় টিকতে না পারার কারণেই যে হাজারো ব্যক্তি সহকারী লিখিত এই জায়গায় আর আসতে পারে নাই। আপনার কাছে এটা সহজ মনে হইতেছে না? কিন্তু এই জায়গায় আসতে হইলে ওই যে ফুলসেরাত অতিক্রম করে আসতে হবে। ওই প্রিলি অতিক্রম না করার কারণে আপনি মনে করছেন যে মাত্র 1000 খানিক লিখিত পাস করছে, কিন্তু পরীক্ষাই দিছে 1000 খানিক, পাস করব কয়জন? আচ্ছা, এরপরে কি বলছেন যে উম্মাতুল আসাত গেল, সুহাদা আলান নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এর পাশাপাশি আল্লাহ তাআলা 153 থেকে 56 নম্বর আয়াতে কি বলেন আমরা সেইটাও একটু দেখে নিই। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে বিসবরি ওয়াস সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাবিরিনের অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাহলে তাদেরকে তোমরা মৃত বলিও না, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। বা লাহিয়া, বরং তারা জীবিত। তারা কি? জীবিত। যাদেরকে তুমি মনে করো যে তারা শহীদ হয়ে গেছে, না, তারা জীবিত। তবে আমাদের বাংলাদেশে এখন শহীদ বুড়ি বুড়ি পাওয়া যায়। শহীদ এই কথাটাকে অপমান করা হয়। ব্যক্তি স্বার্থকে প্রায়োরিটি দিতে গিয়ে মারা যায়, বলা হয় শহীদ, তাই না? শহীদ এত সহজ বিষয় না। সুহাদা কারা? আমরা অনেকে এর ভুল ব্যাখ্যা করেই চলি যে হুট করে কিছু হইলেই শহীদ, এই দল কয় শহীদ, এই দল কয় শহীদ। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যায় মারা গেছে, হ্যাঁ শহীদ। কত সহজ বিষয় এখন হয়ে গেছে। মানে শহীদ 2 টাকার ওই যে মজা চানাচুরের মতো হয়ে গেছে এই লেভেল। অথচ এই শহীদ মূলত কারা? যারা আল্লাহর রাস্তা কোনটা ওইটাও তো বোঝা লাগবে। বালাহিয়া, তারা মৃত নয়, ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তবে তোমরা তা বুঝতে পারো না। তারা জীবিত, তবে তোমরা বুঝতে পারো না। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষদেরকে ক্ষুধা দিয়া, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে এবং তার সন্তান সন্ততি সব কিছু ফলমূলের
এগুলার কমিয়ে দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। তবে অবাশশিরিস সাবিরিন, অবাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্য ধারণ করবে তার সম্পদ নষ্ট হয়েছে, সন্তান নষ্ট হয়েছে, সন্তান মারা গেছে, অল্প বয়সে সন্তান মারা গেছে, অনেক সমস্যা হয়েছে, বিপদ আর বিপদ তার কাছে। মানুষ মনে করে আল্লাহর গজব পড়ছে তার উপর, কিন্তু না, এই মানুষ যদি এই অবস্থা বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত নির্দিষ্ট। অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদেরকে মুসিবত আকৃষ্ট করে ফেলে, যখন তাদেরকে মুসিবত আকৃষ্ট করে ফেলে, কোনো বিপদে পড়ে যায়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যাবে। কারণ আমরা আল্লাহর এবং তার দিকেই ফিরে যাব। ইন্না লিল্লাহ, আমরা কার? আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার দিকেই ফিরে যাব। তাহলে এই প্রশ্নগুলো, এই অনুবাদগুলো আমাদের দেখতে হবে। তাহলে এখানে শহীদ কাদেরকে বোঝানো হয়েছে, সাবিরিন কাদেরকে বোঝানো হয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা প্রশ্ন দেখব শুধু, যে আল ইসম মুরাব মা হুয়া আমা হুকমুহু, ইসমে মুরাবটা কি? আরবি দ্বিতীয় পত্রের এইটা আমাদের দেখতে হবে, ইসমে মুরাবটা কি। তা আমরা জানি যে এসএম দুই ভাগে বিভক্ত, একটা হইছে মুরাব আর একটা হইছে মাবনি। নাহু শাস্ত্রের অনেক আলোচনাই মুরাব কেন্দ্রিক। তো মুরাবের হুকুম সংজ্ঞা আমাদের জানতে হবে। মুরাব মানে কি, এটার চেষ্টা করব আরবি সংজ্ঞাগুলো দেওয়ার। কি সংজ্ঞা? আমরা চেষ্টা করব আরবি সংজ্ঞাগুলো দেওয়ার। হুয়া কুল্লু ইসমিন রাক্কিবা মা গায়রিহি ওয়ালা ইয়াশবাহু মাবনি আল আসল আনিল হারফ ওয়াল আমর হাজির ওয়াল মাজি। তাহলে যা অন্য কালিমার সাথে যুক্ত হয় কিংবা ফেলে মাজি, হরফ, মাবনি, আসল, আমরের সাথে সামঞ্জস্য রাখে না, তাকে মুরাব বলে। তাকে কি? মুরাব বলে। যে শব্দের পূর্বে প্রবিষ্ট আমলের পরিবর্তনের কারণে শেষে পরিবর্তন হয়, তাকে মুরাব বলে। যে মুরাবের একটা সংজ্ঞা দিয়েছে আন-নাহু আস-সরফ গ্রন্থকার প্রণেতা, যে প্রথম আমলের পরিবর্তন হওয়ার কারণে শেষে পরিবর্তন হয়, শেষে পরিবর্তন হয় প্রথম আমলের কারণে। এরপরে এখানে আমাদের একটা হুকুম দেওয়া আছে। এটার হুকুম কি? অহুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়ান আও তাকদীরিয়ান। যেটার হুকুম হইল আমেলের ভিন্নতার কারণে তার শেষ অক্ষর পরিবর্তন সাধিত হয়। আমেলের ভিন্নতার কারণে শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়। এইটা আমরা দেখে নিব। ইসমে মুরাবের হুকুম, ইসমে মুরাবের হুকুম আমরা দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু প্রাথমিক একটু আলোচনা করি। তো আমরা একটু আলোচনা করি তাহকিক নিয়ে। তাহকিক, আমরা জানি তাহকিক করতে হলে 7টা বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? 7টি বিষয়ের নাম তাহকিক। কয়টা বিষয়ের নাম? 7 বিষয়ের নাম তাহকিক। 7 বিষয়ের নাম তাহকিক। এর মধ্যে একটা হইছে সিগা, 2 নাম্বার বহস, 3 নাম্বার ভাব, 4 নাম্বার মাজদার, 5 নাম্বার মাদ্দা, 6 নাম্বার জিন্স, 7
7 নাম্বার কি মা'না। এই 7টা জিনিস থাকলে তখন আমরা বুঝবো যে এইটার নাম হইছে সিগা। এইটার নাম কি না, আরবি মিনিমাম 2টা সংজ্ঞা দিবেন, তরিকুল ইসলাম মুস্তাকিম সাহেব 2টা সংজ্ঞা দিতে হবে। তাহলে এই 7টা জিনিস আমাদের লাগবে। 7টার মধ্যে যদি 4 অথবা 5টাও দেন তাও আপনাকে নাম্বার দিয়ে দিবে, নাম্বার দিয়ে দিবে। এখন বিষয় হইল আমাদের কাজ হইল সিগা নিয়া। এই যে আমরা সিগা নিয়ে কথা বলবো, সিগা বহস। এই সিগা এবং বহস নিয়ে কথা বলতে হইলে আমাদেরকে দেখতে হবে মিজানুস সরফ, এটার সাথে সরফের সম্পৃক্ততা। কিসের সম্পৃক্ততা? সরফের। তা আমরা তো সবাই জানি মাজি কয় প্রকার বলেন? আমরা জানি মাজি, মুজারে, আমর। তো এখানে মাজিটা আমরা জানি 6 প্রকার। মাজি কয় প্রকার? 6 প্রকার। এগুলা তো সবার জানা আছে, তাই না? আব্দুল আজিজ সাহেব জানা আছে না মাজির প্রকারভেদ? তাহলে আমরা প্রথমেই জানি এটা হচ্ছে মুতলাক। মুতলাক, করিব, তাহলে আমরা 1 নম্বরে দেখি মাজি মুতলাক। এই মাজি মুতলাক আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি? বহস ইসবাত পেলে মাজি মতলক মারুফ, মতলক মাজহুল, নফি মতলক মারুফ, নফি মতলক মাজহুল। এখানে আমাদের আছে কি? এখানে আমাদের আছে ইসবাত, নফি, আমাদের আছে মারুফ, মাজহুল। এই যে 4টা জিনিস আমাদের লাগে, মারুফ, মাজহুল, ইসবাত, নফি। এখন এই যে আমরা জানি যে মা ফাআলা, তাহলে মা এটা নাবোধক শব্দ নফির সাথে সম্পৃক্ত, এবং এইটা 2 রকম হইতে পারে, মারুফও হইতে পারে, মাজহুলও হইতে পারে। সিগাগুলো সবার জানা আছে? বলেন, সিগাগুলো কি সবার জানা আছে? সবাই কি বহস ইসবাত পেলে মাজি মতলক মারুফের সিগা গর্দান এগুলা জানেন? বহস ইসবাত পেলে মাজি মতলক মারুফের সিগাগুলো সবার জানা আছে? যদি জানা থাকে আমরা ওখানে জানি, যেমন ফাআলতি, ফাআলতি। বলেন তো ফাআলতি কোন সিগা? ফাআলতি এটা কোন সিগা? ফাআলতি এইটা কোন সিগা বলেন? ফাআলতুন্না কোন সিগা? ফাআলতুন্না কোন সিগা? এইটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? ফাআলতি, ফাআলতুন্না, ফাআলতি, ফাআলতুন্না। আমরা জানি যে মাজি এটা বহস ইসবাত পেলে মাজি মতলক মারুফ, মারুফের কয়টা গর্দান? 14টা গর্দান, এটার 14টা সিগা। হ্যাঁ, এগুলো তো আমাদের জানতে হবে, নাকি এগুলো আমি লেখা দিতে হবে? বলেন, এগুলো আমাদের মিজানুস সরফ বইটা আছে, এই যে লাল একটা বই মিজানুস সরফ, মিজানুস সরফ বইটা কিন্তু আপনাদের দরকার। কারণ আমরা যদি সিগা এবং বহস নির্ণয় করতে হয়, সিগা বহস নির্ণয় করতে হইলে আমাদের মিজানুস সরফ লাগবে, অহেদ মুয়ান্নাস হাজির, ফাআলতি। কিন্তু যদি আবার তা বলে, যদি তা ফাআলতা, তাহলে যদি তা হয় তখন হইবে মুজাক্কার,
তি হইলে মুয়ান্নাস। এগুলার সিম্বলগুলাও আমাদের জানতে হবে, কোনটার জন্য কোন সিগা, কোন গর্দানের জন্য কোন সিগা। ফাআল তুন্না, তুন্না, এই তুন্না এটা জমা মুয়ান্নাসে। এই যে আব্দুল আজিজ রায়পুরি, জমা মোতাকাল্লিম কিভাবে বলেন, জমা মোতাকাল্লিম কিভাবে হয়? অথবা নাহু সরফের এই সহজ পাঠ বইটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন, নাহু সরফের সহজ পাঠ। এখানে নাহু সরফ মোটামুটি উল্লেখ করা আছে কিভাবে কোনটা আইডেন্টিফাই করবেন। তাহলে আমরা কিভাবে সিগা চিনবো, আজকে কি বলেন, আজকে আমরা দেখব কিভাবে সিগা চিনা যায়, কিভাবে সিগা চিনা যায়। আমরা একটু দেখব সিগা চিনা যায় কিভাবে। তায়ের ক্ষেত্রে 5টা জিনিস, তায়ের উপর জবর, তায়ের নিচে জের, যদি জবর হয়, যদি জের হয়, তায়ের উপর জবর হইলে কি হবে বলেন? হ্যাঁ, এইভাবে বলে না শফিউল ইসলাম, এইভাবে বলবেন না। তাহলে তায়ের উপর যদি জবর হয়, ওয়াহেদ মুজাক্কারে হাজির, ওয়াহেদ মুজাক্কারে হাজির। আর তায়ের নিচে জের হইলে ওয়াহেদ মুয়ান্নাসে হাজির। তাহলে তায়ের উপর জবর, ওয়াহেদ মুজাক্কারে হাজির, তায়ের উপর জের, তায়ের নিচে জের, ওয়াহেদ মুয়ান্নাসে হাজির, তায়ের উপর পেশ, ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ের উপর পেশ, ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ের উপর পেশ হইলে কি ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ের উপর পেশ হইলে ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ের উপর সাকিন হইলে ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। তায়ের উপর যদি কি হয়, তায়ের উপর সাকিন হয়, তাহলে হবে ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। আর তায়ের উপর, তায়ের সাথে আলিফ হইলে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। তায়ের উপর কি, তায়ের উপর যদি আলিফ হয়, আলিফ হয়, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তায়ের উপর যদি আলিফ হয়। তাহলে আমরা দেখলাম তা 5 জায়গায় আসে। কয় জায়গায়? সিগা নির্ণয় করার ক্ষেত্রে এটা জানা জরুরি। আমি অত কিছু দেখব না। তায়ের উপর জবর, ওয়াহেদ মুজাক্কারে হাজির, তায়ের নিচে জের, ওয়াহেদ মুয়ান্নাসে হাজির, তায়ের উপরে পেশ, ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ের উপরে সাকিন, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব, তায়ের উপরে তালিব, তাসনিয়া মুজাক্কারে, তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব। ঠিক আছে? তাহলে আমরা 5টা জিনিস দেখলাম, মনে থাকবে। সিগা নির্ণয় করার জন্য এটা কার্যকরী একটা পদক্ষেপ, যে তায়ের উপরে জবর, ওয়াহেদ মুজাক্কারে হাজির, তায়ের নিচে জের, ওয়াহেদ মুয়ান্নাসে হাজির, তায়ের উপরে পেশ, ওয়াহেদ মুতাকাল্লিম, তায়ে সাকিন, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব, তালিব তাসনিয়া মুজাক্কারে গায়েব, তালিব তাসনিয়া মুজাক্কারে গায়েব। ঠিক আছে? এবং যদি তুমা থাকে, এই 5টা জিনিস মনে থাকবে। মোহেবুল্লাহ আলিফ সাহেব, মনে থাকবে তো না? তাহলে আমরা দেখলাম তায়ের উপর, তায়ের নিচে ডাইনে বামে যা আছে তা। এবার আমরা একটু দেখি নুন। যদি নুনের উপর নুন আলিফ হয়, যদি কি হয়, নুন আলিফ হয়, তখন কি হবে? জমা মুতাকাল্লিম। আর নুনের উপর জবর হলে জমা মুয়ান্নাসে গায়েব। নুনের উপর যদি জবর হয়, নুনের উপর জবর হয়, জমা মুয়ান্নাসে
গায়েব। আর নুন আলিফ হইল জমা মোতাকাল্লেম, জমা মোতাকাল্লেম। তাহলে নুন আলিফ হইলে জমা মোতাকাল্লেম, নুনের উপর জবর হইলে জমা মুয়ান্নাসে গায়েব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তুমা যদি থাকে, তুমা, এই তুমা থাকলে এটা দুইটা সিগা হয়, তাসনিয়া মুজাক্কারে হাজের, তাসনিয়া মুয়ান্নাসে হাজের। জি জি আমি বলছি শফিকুল ইসলাম সাহেব, এইভাবে আমরা একজন অপরজনকে না বলি। হ্যাঁ, তা তুমা দুই সিগার শুরুতে আসে। কয় সিগার শুরু? দুই সিগা। একটা হইছে তাসনিয়া, তাসনিয়া, একটা হইছে মুজাক্কার, আর একটা হইছে মুয়ান্নাস এবং হাজের। হাজের তাসনিয়া দুই সিগা শুরুতে আসে। তাসনিয়া কয় সিগা শুরুতে আসে? দুই সিগা শুরুতে আসে। মুজাক্কারে হাজের, মুয়ান্নাসে হাজের। নুন আলিফ জমা মোতাকাল্লেম, নুনে জবর জমা মুয়ান্নাসে গায়েব। তাহলে ওইখানে দেখলাম পাঁচটা, এই 6 7 8 9, 9টা হয়ে গেছে আমাদের। কয়টা হয়েছে বলেন? কয়টা হইল? 9টা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি যদি তুম থাকে, যদি কি থাকে? তুম। মনে করেন আমরা জানি তুম, তুন না, তুম, এটা কোন সিগা বলেন তো? শেষে যদি তুম থাকে এটা কোন সিগা হবে? শেষে যদি তুম থাকে তখন হবে জমা মুজাক্কারে হাজের, আর যদি তুন না থাকে জমা মুয়ান্নাসে হাজের। তুম থাকলে জমা মুজাক্কারে হাজের, আর তুন না থাকলে জমা মুয়ান্নাসে হাজের, জমা মুয়ান্নাসে হাজের। আমরা দুইটা জিনিস দেখলাম, একটা জমা মুজাক্কারে হাজের আর একটা জমা মুয়ান্নাসে হাজের। এগুলা কিন্তু ইজি জিনিস, সহজ জিনিস, মনে রাখলেই হয়। মন হইছে ইচ্ছা শক্তি, মানে ইচ্ছার উপর নির্ভর করে। চাইলে মনে থাকে, না হইলে মনে থাকে না। চাইলে মনে থাকে, না হইলে মনে থাকে না। কত কঠিন কঠিন জিনিস মুখস্থ করে ফেলতাম। তামিল ভাষা বুঝি না, কিন্তু মনে চাইলো তাদের একটা গান ভালো লাগছে, তামিল মুভি দেখতে গিয়ে একটা গান ভালো লাগছে, মুখস্থ করে ফেলছি টাটকা। কেন? ভাল লাগছে এই জন্য। তো এই জন্য ভালো লাগা আমাদের তৈরি করা জরুরি, ভালো লাগা আমাদের তৈরি করা জরুরি। अत्तारी अत्तारी संबरती बुक्काड़ी आशा भट्टी तू तेर काड़ा ए रासती रंगो रत्तो रासती राब्बर ना कत्तेर कौवा एर मोर मुदर्रा सिलसिले तो मदक तंडे तोड़ बुड़े तो मोर्रा बरू इंतसनाया ನಂತರ ಮರಂಗ ಕೆಟ್ಟಿ ಮೊತ್ರಂಗ ಕಪ್ಪೆಟ್ಟಿ ಎಣ್ಣೆ ಆಡೆಕ ಕಾಪ್ ತಾಳೆಕ ಉನ್ನ ಪುಲಾಲುವೆನ ಆಸೆ ಗಹಿರಿಂದ ಕೂಡ ಮನ ಮಸಿಯಾದೆ ಆತ್ತೆಲ ಬಿಡಿಂದ ಕೂಡ ನಡಯಾದೆ ಉಲ್ಲಪ್ಪಡ್ ಉಲ್ಲತ್ತೆಡೆಕ್ಕ ಉಲ್ಲಸಮ ಎಡದೆ अत्तारी अत्तारी संबरती बुक्काड़ी आसवटी तू तेर कौवा एर मोर मोदर्रा सिलसिले तो मदक तांडे तोड़ बुड़े तो मोर्रा बारू इंतसानाया। এটা কি ভালো লাগে তাই মুখস্থ করি। সুতরাং এই বিষয়গুলোও আপনাকে মুখস্থ করতে হবে। আমাদের মারমারা যখন গান গায়, মারমা
Changerali rijo kejo pyong pang yang pa lamba papani aya rije pa pede kuchuri me ka lao 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 nata lao nata baba balata moro balat pa Changerali rijo kejo pyong pang yang pa lamba papani aya rije pa জটিল জিনিস কিন্তু চাইলেই মুখস্থ হয়, এর নাম হচ্ছে ব্রেন। এই ব্রেনটাকে চালিত করে মানসিক শক্তিটা। এই জন্য আপনি পড়াটাকে সহজভাবে নিতে শিখেন, এটাকে ভালোবাসলেই এটা আপনার সাথে কাজ করবে, না হইলে ও আপনাকে উষ্টা মেরে ফেলে দিবে। এরপরে শব্দের শেষে আলিফ থাকলে, যদি শব্দের শেষে আলিফ থাকে, কিসের শেষে? শব্দের শেষে যদি আলিফ থাকে, যেমন যদি শেষে আলিফ থাকে তাহলে তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব। যদি শব্দের শেষে ওয়াও আলিফ থাকে তাহলে জামা মুজাক্কারে গায়েব, জামা মুজাক্কারে গায়েব। যদি কিছুই না থাকে তাহলে ওয়াহেদে মুজাক্কারে গায়েব। তাহলে আমরা ওইখানে দেখলাম 9টা, তায়ের 5টা, এরপরে দেখলাম 4টা, 9টা, এখন দেখলাম 5টা। তাহলে কয়টা আমরা দেখলাম? টোটাল 14টা সিগা দেখেছি। কয়টা সিগা? 14টা সিগা। এইভাবে আমাদের সিগাগুলো নির্ণয় করে নিয়ে আসতে হবে, সিগা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রইল। এই সিগা নির্ণয় আগামী ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করব, তখন বলতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।